Rabia is late today. Yes, miss. You are late today, Baba. মিস হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম এবং ওখান থেকে এক্সারসাইজও প্র্যাকটিস করিয়েছিলাম। বাট শুধু হচ্ছে নেগেটিভ বা কোশ্চেনটা করা হয়েছিল। আজকে নেগেটিভ কোশ্চেন করতে দিয়েছি এবং তোমরা আজকে যেভাবে লিখবে পজিটিভ লিখে হাইফেন দিয়ে পরে নেগেটিভ কোশ্চেন অ্যান্সারটা লিখবে। যেমন আই ওয়াজ স্টাডিং, উপরে থাকবে পজিটিভ, হাইফেন দিয়ে ওইটা নেগেটিভ কোশ্চেন কি হবে সেটা লিখে ফেলবে। হিন্টস দিয়ে দিচ্ছি, সবসময়ই কোশ্চেন করার সময়, নেগেটিভ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বের পরে সাথে সাথে নট থাকে। করে ফেলো। যদি একদমই না পারো মিস অবশ্যই লাস্টে হেল্প করবো। Miss done. Miss done. ওকে, সেন্ড দ্য পিকচার। দিয়েছি। ওকে, লেটস ওয়েট ফর রাবিয়া নাও। Miss, I gave you the pictures. Oh, let me check.
Yes, I got both of your pictures. তাহলে এখন আমরা অ্যান্সারে চলে যেতে পারি। আগে হচ্ছে তুষার শুরু করবে। তুষার আমাকে হচ্ছে প্রথম তিনটা বলবে। আই, ইউ, হি, এটার নেগেটিভ কোশ্চেন কি হবে? I was studying. Was I not studying? You were studying. Why are you not studying? He was studying. Was he not studying? ভেরি গুড রাবিয়া, লাস্ট ওয়ার্ড। Yes, miss. পরের চারটা বলবে। She studying was it? Wasn't she studying? Was it studying? Wasn't it studying? Were we studying? Weren't we studying? Were they studying? Weren't they studying? ভেরি গুড রাবিয়া অলসো। তো তুষার and রাবিয়া again very good বলতেছে because you two use two different methods। এখানে আমাদের নেগেটিভ কোশ্চেন করার সময় দুইটা ওয়েতে করা যায়। মিস একটা অলরেডি বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে সাথে আমরা নট বসাবো, বসিয়ে তারপর হচ্ছে নেগেটিভ কোশ্চেন করতে পারবো। বাট এইখানে কিন্তু হিডেন রুলস ছিল। হিডেন রুলস কি? তুমি যখন অক্সিলারির সাথে সরাসরি নট বসাবে তখন ওই নটটা থাকবে শর্ট ফর্মে। তাহলে তখন আমার কি বলতে হবে? ওয়াজন্ট অথবা ওয়ারেন্ট। কিন্তু যখনই তুমি ফুল ফর্ম মানে এন ও টি বসাতে যাবে তখন তোমার কি করতে হবে? ইউ হ্যাভ টু ইউজ ইট আফটার দ্য সাবজেক্ট। তাহলে তখন আমার কি বলতে হবে? ওয়্যার ইউ নট, ওয়াজ আই নট। এভাবে ডিফারেন্ট ওয়েতে আমরা দুইটা স্ট্রাকচার ফলো করি এবং তোমরা দুইজনই দুইটি ইউজ করেছো, যার কারণে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। যেমন দেখো এখানে বলে দিয়েছে ওয়াজ আই নট, তার মানে আমি নট যখনই ফুল ফর্মে লিখতে চাবো বানান করে এনওটি, তখনই আমার কি করতে হবে? সাবজেক্টের পরে বসাতে হবে আই, ইউ, হি, সি, ইট যাই থাকুক না কেন। ওয়াজ আই নট, তারপর ওয়্যার ইউ নট, ওয়াজ হি নট, ওয়াজ শি নট, ওয়্যার দে নট, এভাবে দিতে হবে। আর তুমি যখনই নট চাচ্ছ যে আমি শুরুতে আনতে চাই একদম সাবজেক্ট, এগুলো কোনো কিছু চিন্তা করবো না, আমি শুরুই করবো মোটামুটি নট দিয়ে, তখন তোমার কি করতে হবে? ওয়াজ ওয়্যারের সাথে তোমার নট বসাতে হবে। এটা বসানোর জন্য অবশ্যই অবশ্যই শর্ট ফর্ম নিয়ে আসতে হবে, তার মানে এন অ্যাপোস্ট্রফি টি আনতে হবে। ওয়াজন্ট আই স্টাডিং, ওয়ারেন্ট ইউ স্টাডিং, এইভাবে। So we are clear about the past continuous tense or past progressive tense. All these three rules: negative, quotient, and also negative quotient. And there is the main rule of positive one or affirmative one. Now we can go to our next part. We are going to complete this chart today. মনে আছে এটা আমরা কত ইয়া পর্যন্ত পড়েছিলাম, কোন ওয়ার্ডটা পর্যন্ত? কারো খেয়াল আছে? মিস 10 পর্যন্ত। 10। মিস তারপর আপনার নেট চলে গিয়েছিল। ওকে, টেল পর্যন্ত পড়েছিলাম। তাহলে আজকে আমরা লাস্টের চারটা ওয়ার্ড আছে, এই চারটা পড়ে ফেলি। তাহলে দেখো আজকে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ওয়েক। ওয়েক অর্থ কি? এনিওয়ান? ডাব্লিউ এ কে ই। ওয়েক অর্থ কি জানো তো সবাই? ওঠা। ব্যাস, ওঠা, মানে ঘুম থেকে ওঠা। তো এই ওয়েকের আমি ভি টু ভি থ্রি আজকে শিখবো। ওয়েকের ভি টু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? woke, and V3 is woken. Wake, woke, woken. Do you know the meaning of woke? কি হবে এখানে? মিনিংটা কেমন হয়ে যাবে? উঠেছে উঠেছে। No, উঠেছে। উঠেছিল। Yes. আমরা এটা আবার একটু রিমাইন্ডার দিচ্ছি, যখনই পাস্ট ভার্বের মিনিং বের করব, মানে ভি টুর মিনিং বের করব, এটা শর্টে আমরা ভি টু বলি, তখন আমাদের লাস্টে কি থাকবে? বাংলার লাস্টে ছিল, এ ছিল, তারপর হচ্ছে এ ছিলেন, এ ছিলে, এই টাইপের ওয়ার্ড থাকবে, মানে ছিল দিয়েই তোমার বেসিক্যালি শেষ হবে সব সময়। আর পারফেক্টে তোমার তাহলে এটার অর্থ কি হয়ে যাবে? ভোকেন অর্থ কি হবে? আহ, উঠেছে। উঠেছে। Yes. তাহলে পারফেক্টে তোমার দেখো বাংলা অর্থ কেমন হয়? এচ্ছে, এচ্ছে অথবা এছেন। তো আমরা যেমন ইংলিশে বানান খেয়াল রাখছি যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে বা প্রোনাউন্সিয়েশন দিয়ে মনে রাখছি, বাংলাও তোমার কিভাবে মনে রাখতে হবে?
পাস্টের জন্য ছিল হবে বা ছিলেন হবে বা ছিলে, পাস্ট পার্টিসিপল বা বি থ্রির জন্য কি হবে, এছে অথবা শুধু ছে, এরকম বাংলা মিনিং চলে আসবে। তাহলে ওইটাই হয়েছে, ওয়েক অর্থ ওঠা, woke অর্থ উঠেছিল, আর woken উঠেছে। এখন আমাকে এটা বলো তো, ভি থ্রি কখন ইউজ করতে পারি আমরা একটা সেন্টেন্সে, কোন গ্রামাটিক্যাল রুলের সাথে ভি থ্রি বসে? দেখি কার মনে আছে। কিছুক্ষণ সময় দিয়েছি, চিন্তা করো। ভি থ্রি আমরা কোন গ্রামাটিক্যাল রুল ফলো করে বসাতে পারবো, কোথায়, কার সাথে? মিস মনে পড়ছে না। ওকে, তুষার মনে পড়ছে না। হাউ অ্যাবাউট রাবিয়া, রাবিয়ার মনে আছে? No, miss. ওকে, এটা মনে রাখতে হবে, এটা তো একদম ফিক্সড। এই ফিক্সডটা কি ছিল? পারফেক্ট টেন্সের সাথে অবশ্যই ভি থ্রি হবে। এখন মনে পড়েছে? ইয়েস মিস। হ্যাঁ, এটা যেন মাথা থেকে না সরে। আমাদের পারফেক্ট টেন্স মানেই ভি থ্রি হবে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে। অলওয়েজ, সেটা তোমার প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, এটা কোনো ফ্যাক্ট না। তোমার যখনই ভি থ্রি ওয়ার্ডটা পাচ্ছ, ভার্বটা পাচ্ছ, তার মানে এটা কোন একটা পারফেক্ট টেন্স খুঁজে ওইখানে বসায় দিতে হবে। তাহলে এটা হতে পারে হ্যাভ এজ এর পরে পারফেক্ট মানে ভি থ্রি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড এর পরে ভি থ্রি, তাহলে এটা পাস্ট পারফেক্ট। ফিউচারের জন্য শ্যাল উইল হ্যাভ পরে তারপর হচ্ছে ভি থ্রি আসবে, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। বাট এটা ফিক্সড যে আমার ভি থ্রি মানে একটা পারফেক্ট টেন্সের আন্ডারে ওটা পড়ে যাবে। বি থ্রি বসে তোমার আরেকটা জায়গাও আছে, সেটা হচ্ছে ডিগ্রিতে, প্যাসিভ ডিগ্রিতে। এটা তোমরা হচ্ছে আরেকটু যখন বড় ক্লাসে উঠবে, মেবি হাই সেকশন, তখন ডিগ্রি পড়বে, তখন দেখবে এই জিনিসগুলো চলে আসবে। তখন ইজি হবে অনেকটা, কারণ অলরেডি তো আমরা বি থ্রি সব শিখে নিচ্ছি। তাহলে এখন আমরা বি থ্রির জন্য কি পেলাম, যে পারফেক্ট টেন্সের সাথে বি থ্রি হবে অব। তাহলে মিষ্টি হচ্ছে, এখন স্পেলিং একটু খেয়াল করি। WAKE, এটা হচ্ছে স্পেলিং ওয়েকের। এবং ওক, এটার স্পেলিং দেখো কি হচ্ছে, এ আর হচ্ছে লাস্টে, সরি, এ হচ্ছে চেঞ্জ হয়ে শুধু ও আসছে, তারপর যা আছে হুবহু সেম, WAKE থেকে WOKE হয়েছে। আর ভি থ্রিতে কি হয়েছে, একটা অ্যান এসেছে, ভি টুর সাথে ট্যান অ্যাড হয়েছে, WOKEN, ওকেন, ওয়েক, ও, ওকেন। উঠা, উঠেছিল, উঠেছে। এখন মেক সেন্টেন্সে চলে যাই, যে উই ওয়েক আপ আর্লি ফর আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। উই ওয়েক আপ আর্লি ফর আওয়ার স্কুল। ওক দিয়ে কি হতে পারে, যে আই woke আপ লেট দিস ফ্রাইডে অর লাস্ট ফ্রাইডে, আমি গত শুক্রবারে দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। অবভিয়াসলি আমাদের একটু শুক্রবার শনিবার যখন আর কি স্কুল বন্ধ থাকে, তখন একটু লেট করে ঘুম থেকে উঠাই হয়, হয়তো রেগুলার টাইম থেকে 2-3 ঘন্টা পরে আমরা উঠে একটু এনজয় করি ডেটা। তারপর আমরা ভি থ্রি চলে আসি, ওকেন। এটা কখন ইউজ করব, পারফেক্ট টেন্সের সাথে। তাহলে কেমন হতে পারে সেন্টেন্স, আমাকে দুইজন দুটো এক্সাম্পল লিখে দেখাও তো চ্যাট বক্সে, ওকেন দিয়ে।
মিস আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, লেট মি চেক। ওকে, হাউ অ্যাবাউট রাবিয়া? ওকে, আই অলসো গট রাবিয়াস এক্সাম্পল। তুষা, আমরা যখন বি থ্রি ইউজ করি তার মানে এটা পারফেক্ট টেন্স, মিস বারবার মেনশন করছি। তো পারফেক্ট টেন্সের রুলস জন্য কি ছিল, প্রেজেন্ট পারফেক্টে কি পড়েছিলাম মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি তুষার মনে আছে? তুষা, ডু ইউ রিমেম্বার ইট অর নট? মিস স্ট্রাকচার, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। মিস এস প্লাস হেভ or হেভ প্লাস verb প্লাস আইএনজি। হ্যাভ এর পরে বারবার আইএনজি হয়, বি থ্রি হয়। হ্যাভ এর পরে ভি থ্রি, ইয়েস মিস, হ্যাঁ, ইয়েস। তাহলে দেখো তুমি যে এক্সাম্পলটা মিসকে দিয়েছো বি থ্রি দিয়ে, তুমি লিখেছো আই woken ইন 8 AM, তাহলে কি সেন্টেন্সটা হয়েছে? বি থ্রি কি একা একা বসতে পারবে? নো মিস, নো, তাহলে কি হবে? সেন্টেন্স কি হবে? হেভ or হেজ আনতে হবে। হ্যাঁ, তাহলে আয়ের সাথে কোনটা হবে? হ্যাভ আর হ্যাজ কোনটা? মিস মিস হেভ and হেজ দিয়ে মিস আমি সেন্টেন্স পাচ্ছি না। না, আমরা তো woken হলোই। আই হ্যাভ woken, আই হ্যাভ woken আপ at 8 AM, আমি 8টায় ঘুম থেকে উঠেছি, তাই না? এখন বুঝেছো ইয়েস সেন্টেন্সটা কিভাবে মিস, হবে? আয়ের সাথে আমি ইয়েস হ্যাভ মিস। আনলাম, আই প্লাস হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। আই হ্যাভ woken up at 8 AM, আমরা যখন সময় লিখবো 8টা 9টা 10টা যাই লিখো না কেন, অ্যাট হবে সময়ের আগে, অলওয়েজ ইন হবে না। আই woke up at 8 AM, আর এটা এখানে কি হবে, আই হ্যাভ woken up। ওকে, তারপর আমি পরেরটাতে চলে যাচ্ছি। ওয়ার অর্থ কি? কোথায়? WEAR, ওয়ার। ওয়ার নট হোয়ার, ওয়ার বলতেছি। মিস আই ডোন্ট নো। ওকে, তুষার ডোন্ট নো, হাউ অ্যাবাউট পড়া, রাবিয়া? পড়া, Yes, পরা বা পরিধান করা, মানে জামা কাপড় জুতো এগুলো পরিধান করা। ওয়ার, এটার জন্য আমি কি পাচ্ছি, ভি টু ওয়ার অ্যান্ড ভি থ্রি ওয়ার্ন। ওয়ার, ওয়ার, ওয়ার্ন। পরা, পড়েছিল, ছিল পাচ্ছি অবশ্যই বিটুর সাথে। আর বি থ্রি অর্থে কি চলে আসবে, পড়েছে, এছে অথবা শুধু ছে এরকম হবে। পড়া, পড়েছিল, পড়েছে, ওয়ার, ওয়ার, ওয়ার্ন। এখন আমরা বানানের দিকে একটু খেয়াল করি। WEAR, এটা ছিল আমাদের বানান, এখান থেকে দেখো অনেকটা চেঞ্জ হয়েছে, WORE হয়ে গিয়েছে। সো বি ওয়ান এর সাথে বি টুর বানানে খুব একটা বেশি মিল নাই। ওয়ার্ন কি হচ্ছে তাহলে, WOR লাস্টে অ্যান আসবে, তাহলে ওয়ারের মধ্যে ই আসবে বি টুতে, আর বি থ্রিতে অ্যান আসবে, WORN, ওয়ার্ন। পড়া, পড়েছিল, পড়েছে। এখন আমরা মেক সেন্টেন্সে চলে যাই, তুষার আজকে নেট প্রবলেম হচ্ছে অনেক। আই ওয়্যার অর উই ওয়্যার স্কুল ড্রেস টু গো টু আওয়ার স্কুল, আমাদের স্কুলে যাওয়ার জন্য স্কুল ইউনিফর্ম বা স্কুল ড্রেসটা পরতে হয়। আই হ্যাভ টু ওয়্যার স্কুল ইউনিফর্ম টু গো টু আওয়ার স্কুল। এখন বি টু নিয়ে আসি, ওয়ার্ক, তার মানে অবশ্যই একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমার বলতে হবে।
কি বলতে পারি যে আই or she wore a beautiful dress in the occasion. সে অনুষ্ঠানে খুব সুন্দর একটা জামা পরেছিল। She wore a beautiful dress in the occasion or in that occasion. Last we have worn, পড়েছে। তাহলে এটা আমি অবশ্যই পারফেক্ট টেন্সের মধ্যে নিয়ে আসবো, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট যেটা আনি না কেন। তো আমি কি বলতে পারি যে আই হ্যাভ worn black shoe yesterday. আমি গতকাল কালো একটা জুতা পরেছি। তাহলে এছি আসতেছে। অর এভাবে বলতে পারি আই হ্যাভ worn this shoe already. আমি অলরেডি এই জুতাটা পরেছি। তারপরে ওয়ার্ডে চলে যাচ্ছে, আমাদের পরের ওয়ার্ড হচ্ছে উইন। তুষার, ডোন্ট ইউজ দ্য পেন, দাগাদাগি করবে না স্ক্রিনে। আচ্ছা, পরের ওয়ার্ড হচ্ছে উইন। উইন অর্থ কি বলতো? জেতা। WIN। উইন অর্থ জেতা। ইয়েস, জেতা। জিতা, কোন জায়গায় জিতে যাওয়া। উইন, এখানে দেখো V2 V3 সেন্সে। উইন, ওন, ওন, উইন, ওন, ওন। তাহলে WIN, এখান থেকে আমি আইটা মুভ করে ও নিয়ে আসছি। WON, WON, উইন, ওন, ওন। এবং এটার অর্থ তাহলে কি হবে? জিতা, জিতেছিল। V2 V3 তে কি হবে? জিতেছে। এখন আমার এখানে একটা এক্সপ্লেনেশন বা একটা কোশ্চেনও বলতে পারো। V2 V3 আমার সেম সেম যখন পাচ্ছি, তখন আমি সেন্টেন্সে বুঝবো কিভাবে যে এটা V2 আর এটা V3? দেখে আমাকে কি অ্যান্সার দিতে পারে? আমার বুঝার ওয়ে কি? আমি ধরো একটা সেন্টেন্সে ওন পেয়েছি। এখন এই ওনটা আমার V2 মানে পাস্ট ফর্ম, নাকি পাস্ট পার্টিসিপল আর V3 ফর্ম? আমার বুঝার উপায় কি? মিস থ্রিতে আই এর পরে সেন্টেন্সের শুরুতে হ্যাভ ওর হ্যাজ থাকে। ভেরি গুড তুষা, ক্ল্যাপ ফর ইউ। তার মানে আমার V3 আর V2 যখন সেম সেম থাকবে, তখন বুঝার একমাত্র উপায় হচ্ছে ওই যে V3টা আমার পেলাম বন, ওইটার সাথে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকবে। তাহলে বলতে পারি আই হ্যাভ বন অথবা আই হ্যাড বন, এরকম সেন্টেন্স হবে। আর যখন এই বন বা যেগুলো V2 V3 একই, একা একা বসবে সরাসরি সাবজেক্টে পরে, যেমন আই ওয়ান, হি ওয়ান, শি ওয়ান, এরকম থাকবে, তখন ওইটা হয়ে যাবে V2, কারণ V2 সরাসরি সাবজেক্টে পরে হয়। বাট V3 হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া বসতে পারবেন না কোনোভাবেই। ভেরি গুড তুষা। তাহলে আমরা মেক সেন্টেন্স করি। উইন, আই উইন দিস গেম। আমি এই গেমটি জিতি। ওন দিয়ে কি হতে পারে? যে বাংলাদেশ টিম won the T20 কাপ many years ago. অনেক বছর আগে বাংলাদেশ টিম হচ্ছে T20 কাপ জিতেছিল। বাংলাদেশ টিম ওয়ান। তারপর আমি B3 কি বলতে পারি? যে আওয়ার স্কুল টিম হ্যাজ ওয়ান দিস গেম। আমার স্কুলের টিমটা এই গেমটা জিতেছে। তার মানে এখনো তোমরা সেলিব্রেট করতেছো, প্রেজেন্টের সাথে কানেক্টেড। গেম জিতা কিন্তু শেষ। তা আমরা জানি পারফেক্ট টেন্স মানেই হচ্ছে কাজটা শেষ হয়ে যায় কিন্তু কাজের কানেকশন, ওইটা রেজাল্টের কানেকশন বর্তমান সময়ে থেকে যায়, এখনো বর্তমানের সময়ের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড আছে। তাহলে মাই স্কুল টিম হ্যাজ won this game. And today's last word, right. Right অর্থ কি? লেখা। লেখা। হ্যাঁ, লেখা বা লিখা। রাইট, রোট, রিটেন। তাহলে রোট অর্থ কি হবে? লিখে ছিল। রিটেন, লিখেছে। এখন আমি বানানে একটু খেয়াল করি। WRITE, এখানেও তোমার সেম হয়েছে উইনের মতো। আই উঠে গিয়ে ও আসবে, WROTE। অ্যান্ড লাস্ট উই হ্যাভ রিটেন। রিটেনে দেখো লাস্টে একটা এন ঠিক আছে নিয়ে আসছি, কিন্তু ডাবল টি হয়েছে। WRITEN, রিটেন। আমাদের এই জিনিসটা অনেক মিস্টেক হবে, অনেক কনফিউশন থাকবে, কারণ আমি যখন রাইটিং লিখছি তখন মানে কন্টিনিউয়াস টেন্স একটা টি হয়, কিন্তু আমি যখন বিজি করব হ্যাভ রিটেন বা হ্যাজ রিটেন, তখন ডাবল টি হবে। এটা একটু মনে রাখতে হবে।
WRITTEN, written, right? wrote, written। এখন আমরা মেক সেন্টেন্স করতে পারি। যেমন আমি তোমাদের বললাম যে রাইট দিস প্যারাগ্রাফ, দিস ইজ এ সেন্টেন্স, V1 সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স। V2 কি হতে পারে যে উই রোট অ্যাবাউট আওয়ার এইম ইন লাইফ লাস্ট উইক, আমরা গত সপ্তাহে আমাদের এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য নিয়ে লিখেছিলাম ইন দ্য ক্লাসের মধ্যে। তারপর রিটেন কি হতে পারে যে উই হ্যাভ রিটেন দ্য এক্সারসাইজেস ফিউ মিনিটস অ্যাগো, আমরা যে কিছুক্ষণ সময় আগে এক্সারসাইজ গুলো লিখেছি। তার মানে তোমাদের খাতায় কিন্তু এখন এক্সারসাইজ আছে, আমরা নেগেটিভ কোশ্চেন যে করেছি ওটা কিন্তু আমাদের ক্লাসও শেষ হয়ে যায়নি, আবার খাতা থেকে উধাও হয়ে যায়নি, সো এখনো প্রেজেন্ট টাইমে এটা এক্সিস্টেড, কানেকশন আছে। তো ইট উইল বি পারফেক্ট টেন্স। এখন আমাদের কি করতে হবে, এই চারটা আমাদের আজকে একটু নতুন ভাবে এগুলো লিখবো। ঠিক আছে, হাইফেন হাইফেন দিয়ে V1 V2 V3 তো লিখলাম। লিখার পরে আমি কিন্তু সবগুলো ওয়ার্ড দিয়ে একটা করে মেক সেন্টেন্স করব, যাতে পারফেক্ট টেন্সের কনফিউশন তোমাদের চলে যায়। তাহলে ওয়েক হাইফেনওক হাইফেন ওকেন লিখলাম V1 V2 V3 দিয়ে। তারপর ওয়েক দিয়ে একটা মেক সেন্টেন্স, ওক দিয়ে একটা মেক সেন্টেন্স, ওকেন দিয়ে একটা মেক সেন্টেন্স। সেম গোজ ফর ওয়্যার, ওর, ওয়ার্ন, উইন, ওয়ন, ওয়ন, রাইট, রোট, রিটেন। সবগুলোতে একটা একটা করে মেক সেন্টেন্স। আমি এটা দেখবো যে কার মেক সেন্টেন্স কত সুন্দর হয় আর একটু ডিফারেন্ট টাইপের হয়, সব শুধু আই আই দিয়ে না, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কে চিন্তা করতে পারে। ওকে, স্টার্ট রাইটিং। মিস বলো। মিস আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। হ্যাঁ, তোমার তো নেট প্রবলেম হয় তুষা। মিস বলেছি মিস আপনার যে- কথা ভালোভাবে শোনা যাচ্ছে হ্যাঁ, না। তোমার নেট প্রবলেম। এখন শুনতে পাচ্ছো? তুষা, ক্যান ইউ হিয়ার মি নাও? ও, ইয়েস তুষার নেট অনেক প্রবলেম করছে। মিস, সেন্টেন্স করব। হ্যাঁ হ্যাঁ, V1 V2 V3 হাইফেন হাইফেন দিয়ে লিখে সবগুলো দিয়ে মেক সেন্টেন্স করবে, এবং মেক সেন্টেন্স গুলো একটু ডিফারেন্ট হতে হবে, সব আই আই দিয়ে করবে না। দেখা যাক কার মেক সেন্টেন্স কত সুন্দর হয়।